তিন বাচ্চা ধন আছে, কামনা বাসনা লিখে এই জায়গায় আর কি রাখে। তো এখানকার ন্যাচারাল প্রকৃতি একটু দেখি। এটা সম্ভবত ঝর্ণার একটা জায়গা, পানি হইলে আর কি এই জায়গাটা দিয়ে পানি হইলে জীবন নগদে হানাসি মাছ। ঝর্ণার সিস্টেমটা যদিও এখন নেই, যদি থাকতো আসলে দারুণ লাগতো। আসলে যত ভেতরে যাইতেছি তো মনটা জোড়ায় যাইতেছে। প্লেস কি অসাধারণ। ও আর একটু আগে তো ওই পাহাড় বেয়ে আসলাম, পাহাড় তো না সিঁড়ি, এটা অবশ্য সম্পূর্ণ পাহাড়ের উপরে। প্রকৃতির ডাক বেশ সুন্দর, পাখিও কিচিরমিচির করতেছে। আর এই যে হাঁটতে হাঁটতে যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। ক্যামেরায় কতটুকু ভালো লাগতেছে জানি না, কিন্তু সামনে থেকে অসাধারণ। এটা অবশ্য পানির সময়, পানির বৃষ্টির সিজনে আর কি খুব ভালো হয় জিনিসটা আর কি। আর এখানে গেটটা লক করে দিয়েছে, অনাকাঙ্ক্ষিতভাবে আমরা ঢুকতে পারবো না। বাইরে থেকে একটু ভিডিও করি। এটা হলো একটা পুরাতন, অনেক পুরাতন বাড়ি। আমার সাথেরই ভাই সেনপাই। ও বাঁশঝাড় আছে এই সাইডে। এক কথায় অসাধারণ, চোখ ধাঁধানোর মতো। আর নতুন বছরের প্রথম দিনে আসলাম। আর বিদেশিদেরও তো দেখতে পাচ্ছেন। এখন একটু লোকেশনটা চেঞ্জ করি, দেখি। কোকো দেন নান দেশ কা ওখানে নাই ভাই। রাস্তাটাও তো অসাধারণ, কথাই দারুণ। এখানে নিচে একটা বাড়িও আছে, সবই আর কি কাঠের তৈরি বাড়ি। এখানে বিল্ডিং খুব কমই। এই সাইডে সম্ভবত পার্কিং এর জায়গা। আসলে চোখ ধাঁধানোর মতো। দেখেন আমার সাথে একটা দৌড় দিছে, ওটা দৌড়িয়ে মানে উৎফুল্ল, তার ভিতরে আর ধরতেছে না। আর আমি তো আছি ক্যামেরার পেছনে। ও অসাধারণ বাঁশঝাড়, আর দুইটা চেঙ্গিস কুকুরও আছে। আর এটা নিহঙ্গ, জাপানের ভাষায় নেকো। কোকোয়া বাঁশঝাড়, এটা কি বাস এটা তো জানি না, বাসের নাম জানি না। বাঙালিরা বেশ বাস ভালো চেনে। এই যে বাসের মিয়া বাঁশের বেড়াও আছে এখানে। এই যে এটা অবশ্য অনেক আগে তৈরি করছে হয়তো বা, তবে বাঁশের বেড়ার প্রচলনও আছে দেখতেছি এই জায়গায়। আর ভেতরে তো বাঁশ, এখানে তো এগুলো সব সরকারি সম্পত্তি, ব্যক্তিগত না, মালিকানাধীন না। এগুলো হলো সব সরকারের, গভর্নমেন্ট, জাপানি গভর্নমেন্টের। এখানে অবশ্য প্রার্থনালয়ও আছে উপরে। হ্যাঁ, জানি না কি থেকে কি বলতেছি, আসলে আমি দেখবো না বলবো আমি কিছু বুঝতেছি না। এক কথায় অসাধারণ। আর যাই দেখি, হাঁটতে থাকি, কত দূর আছে রাস্তা।
সামনে আমার রুমমেট বা সহকর্মী কাজে যে থাকে সে আছে, রাহুল ভাই আর জসান, আমাদের সেন্টার আর কি। আমাদের 2 বছর আগে আসছে সে, এখানে আবার আর্ট করছে দেখছি। এক কথায় অসাধারণ, এটা এই অনুভূতিটা বোঝানো যাবে না। বাচ্চাদের জন্য খেলার জন্য আবার পার্কও আছে, পার্কের ব্যবস্থাও আছে। আমার বাচ্চাটা যদিও দেশে আছে, ইচ্ছা আছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় নিয়ে আসবো। আর এই সাইড দিয়ে কি, এখান দিয়ে হয়তো নামার একটা রাস্তা, হ্যাঁ হয়তো এই সাইড দিয়েও হাঁটার মতো একটা জায়গা আছে। আর খুব সুন্দর ফুল, হানা বলে আর কি জাপানি ভাষায়। ফুলটাও বেশ দারুণভাবে ফুটে আছে। হয়তো আমরা চূড়ায় চলে আসছি। তবে এখানে একটা জিনিস জাপানের, যে চলাচলের জন্য মানুষের যে রাস্তা, প্রত্যেকটা রাস্তা পিচ ঢালা রাস্তা, মাটির কোনো স্পর্শ নাই। এক কথায় এতদিন ধরে আছি, জুতায় কিন্তু কোনো ময়লা নাই, জুতায় এক ফোঁটা ময়লা নাই। ও এই জায়গাটা পাথর দিয়ে সাজাইছে, দারুণ। এখানে লোকজনও আছে, এক একজনের কাজে ব্যস্ত। আর আমার সেনপাই তারা হেল্প করতেছে। দেখি একটু সাইড দিয়ে হাঁটলে বোঝা যাবে যে আসলে পাশে ধারে কি আছে, কোথায় কি। তো এখান দিয়ে অবশ্য নামার জায়গা আছে। আজকের ভিডিওটা ভাই অনেক বড় হতে চলেছে, প্রত্যেকটা জায়গায় আপনাদের দেখাবো ঘুরে ঘুরে, সমস্যা নাই, বড় হোক, একটু ধৈর্য ধরে দেখবেন। জাপানের প্রকৃতি, জাপানের শহরের ভিতরে থাকে প্রকৃতির আসলে ছোঁয়া পায় না। আজকে প্রকৃতি দেখার জন্য চলে আসলাম। বন্ধ আছে, নতুন বছর, ভাবলাম নতুন বছরে কি করা যায় ভাবতে আর কি এই আইডিয়াটা দিছিল, বেরোনোর আইডিয়া, ঘোরার আইডিয়াটা দিছিল আমার রুমমেট। আর আমার ওই সেনপাই, সে আর কি জায়গায় নিয়ে আসছে, তার পরিচিত যেহেতু অনেক আগে আসছে, সে 2 বছর আগে আসছে। ওয়াও, এটা মনে হয় মারা যাওয়ার পরে জায়গায় আর কি শেষ কীর্তি স্থাপন করে। হ্যাঁ সেটাই, এই সাইডে আর এমন কিছু নাই। চলেন এবার অন্যদিকে যাওয়া যাক। মনে হচ্ছে আমার নিজের দেশে আছে, গ্রামে আছে, পাখির ডাক কিচিরমিচির কতদিন যে শুনি নাই, বলে বোঝানো যাবে না। আর এসব জায়গাগুলো তো দেশে থাকলে দিন রাত পাটি পেতে ঘুমাই থাকতাম। অনুভূতি আসলে বোঝানো যাবে না ভাই। আর গাড়ির একটা বিষয়, এখানে প্রায় প্রত্যেকটা মানুষের ঘরে গাড়ি আছে। এখন আমরা যাব উপরে, দেখি উপরের দিকে কি আছে। উপরে নতুন বছর তো অনেকেই আসতে পারে আজকে, সবাই ঘুরতেছে নিজের মতো করে। আমরা আসলাম, এখানে আবার তিন বাচ্চা ধান আছে। যাক, এবার দেখি। ও হ্যাঁ, এটা সম্ভবত প্রার্থনালয়। এখানে প্রার্থনা করা হবে হয়তো। এক স্বপ্নবারে দারুণ একটা বিষয়। এটাও ভালো লাগতেছে। কত বড় দুইটা পুকুর।
করে মানুষজন দেখেন কত মানুষজন আসছে। প্রার্থনা, হ্যাঁ ওই সাইড এক জায়গায় দাঁড়াইছিলাম, এখানে সিরিয়াল ছিল। এটা খাবার রেস্টুরেন্ট হয়তো বা হতে পারে। হ্যাঁ, খাবার সার্ভের একটা বিষয় হয়তো। উপরে আসলে তো আসলে বুঝতেই পারতাম না যে এখানে কি হইতেছে। সাপ, সম্ভবত এটা সাপ। হ্যাঁ, সাথে আর কি মানুষের বিনোদন দেওয়ার জন্য অনেক মানুষই আছে এখানে। আমার বন্ধুগুলোও আছে ওই সাইডে। দারুণ, এক কথায় অসাধারণ। সাইডটা একটু ঘুরে দেখি আমরা, অনুষ্ঠানটা দেখলাম। দেখা যাক এখানে কি আছে। যদিও আমি প্রথম। ও, চায়ের দোকানও আছে। এটাতে আমরা বয়ে পড়ছি ওসা ও তাতে মাছ। চায়ের দোকানে চা বিক্রি করা। দারুণ, হাড়ি পাতে মানুষের বসার স্থান। এটা হলো প্রার্থনালয়। এক একজন এক এক মনের কামনা বাসনা লিখে এই জায়গায় আর কি রাখে। তো এই যে কিছু মানুষ প্রার্থনাও করতেছে। জাপানের ওইনরি। আর এক কথায় অসাধারণ, দারুণ। এই একটা শব্দ যে মুখ থেকে কতবার বের হয়েছে আমি নিজেও জানি না। তো এদিকে প্রার্থনালয়, আর আলু পোড়াও পাওয়া যায় এদিকে, সেটা আমার জানা নাই। এই সাইডে হয়তো যাওয়ার পারমিট নাই, থাকলে তো মানুষজন যাইতো, যেহেতু কেউ যায় না একদম ওই সাইডটা ঘুরে আসি। এই সাইডে হলো মেন প্রার্থনালয়, মেন গির্জা। এদিকে ভিডিও করার পারমিটটা যদিও আছে কি না, কেমন দেখি যাই তো। সমস্যা নাই। আর এই যে এখানে আর কি কোথায় আপনার মনের বাসনা কামনা যেটা যা আছে, যার ধর্মে আর কি যেটা বোঝে। এখানকার মানুষের একটা জিনিস কি, যেখানকার মানুষের অন্তরের ভিতরে কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই, বা কোনো খারাপ বলে কোনো শব্দ নাই এদের ভিতরে। কিন্তু সমস্যা হলো ওই যে আমাদের ধর্ম অনুযায়ী তাদের অন্তরে শিরক এবং বেপর্দা অশালীনভাবে চলাচল। তাছাড়া কিন্তু মন মানসিকতার দিক দিয়ে, সার্বিক দিক দিয়ে এরা হলো একটা সভ্য জাতি, সম্পূর্ণ সভ্য, এক কথায় অসাধারণ। এই সাইডে হয়তো বা স্টল ওমিকুচি, হ্যাঁ যেটা বলতেছিল, এই সাইডে স্টল আছে। সাইড থেকে বেলুনের মতো আর কি সাজাইছে।
যাই হোক, অনেক ঘুরলাম, অনেক কথা হইলো। তো অনেক কিছুই দেখলেন আজকে নতুন বছরের উৎসব হিসেবে। আমারও এত ভালো লাগতেছে ভাই, বলে বোঝাইতে পারবো না, এত ভালো লাগতেছে আমার। যে আর যে বাতাসের কথা তো বলার অপেক্ষা রাখে না, যে বাতাসটাতে মনে করেন যে প্রায় বাতাসের সাথে বরফ পড়তেছে, এরকম একটা অবস্থা। তো আর কি, অনেক সময় পার করে ফেললাম, অনেক কথাই হইলো। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখে শুনে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।